তুমি ব্যাপারটাকে অযথা জটিল করো না। দরকার পড়লে আমরা ভাউচার বাড়িয়ে নেবো। দরকার পড়লে ঝিলমিল সপ্তাহে একদিন করে ওদের কাছ থেকে সই করিয়ে আনবে। কি ঝিলমিল, পারবে না তুমি? হ্যাঁ, আরে বাবা, ঝন্টুদা, কালুদা, বাবলিদি এদেরকে তো আমি অনেক ছোটবেলা থেকে চিনি। ছোটবেলায় বাবার হাত ধরে বাজার করতে যেতাম, তবের থেকে চিনি। তাছাড়া ওরা কিন্তু আমার আরেকটা পরিবার, মুখে বললেই হয়ে যাবে। আর সই তো কোন ছাড়, ওরা চোখ বুঝে বাকিতেও জিনিস দিয়ে দেবে। গুড, ভেরি গুড। ওকে, আমি এক্ষুনি ভাউচারের ফরম্যাটটা রেডি করে নিচ্ছি। ওকে। উফ, ঝিলমিলকে তো কিছুতেই আটকাতে পারছি না। যাই বাবা, আমার অনেক কাজ বাকি পড়ে আছে, আর একজন তো দায়িত্ব বাড়িয়েই যাচ্ছে। আবার কি করবে? আরে বাবা, বড় বউ একটা নতুন পদ রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে আমায়। বাবা, তুমি রান্নাও পারো? শিবানী, ডিশটা কিন্তু দারুণ বানিয়েছে, এক্সেলেন্ট। কি আজকে বড় বউকে খাওয়াবে তো? যথা আজ্ঞা স্যার। আমি ভেসেলে গেলাম। বড় বউ, আসি। ঘরে তো জ্বালাচ্ছি, এবার অফিসেও ঝিলমিল বন্দনা শুরু হয়ে গেল। বাজারের দায়িত্বর পর এবার কি কিচেনটাও দখল করবে নাকি? শিবানী, ঝিলমিল কোথায়? বাড়ি চলে গেছে। এনিথিং সিরিয়াস, মানে কোনো ঝামেলা পাকলো নাকি? তেমন কিছু নয়। তাহলে চলে গেল মানে হুট করে? আমি একবার বলে যেতে পারতো। কি রান্না করেছে সেগুলোতে মেনুতে অ্যাড করতে হবে। শিবানী, আজ নতুন কিছু করেছে কি? বাবা, আমি কি করে বলবো বলো, আমি তো ঝিলমিলের অ্যাসিস্ট্যান্ট নই। শিবানী, অনেক তো ইগোর লড়াই হলো, এবার একসাথে কাজ করো না। দেখো, ঝিলমিল যা করছে তাতে তো ক্ষতি হচ্ছে না, উল্টে উন্নতিই তো হচ্ছে। বাবা, আমার একটা আর্জি ছিল। আগে ঝিলমিলকে একটা ফোন করি। না, আগে আমার কথাটা শোনো। ওকে, বলো। বাবা, তুমি তো সবসময় এটাই চেয়েছিলে না যে আমি আর আর্য স্বাবলম্বী হই, মানে আমরা নিজেদের যোগ্যতায় ব্যবসাটাকে বাড়াই। তার জন্য তুমি জমিও দেখেছিলে। হ্যাঁ, দেখছিলাম, কিন্তু তোমরা তো সেটা ভাগাভাগি অবধি পৌঁছে নিয়ে গেলে। বাবা, যেটা হয়ে গেছে সেটা তোমরা পাল্টাতে পারবো না, তাই বলছিলাম। কি বলছিলে বলো? তাহলে সেই কথাই রইলো, কিন্তু কাল থেকে বড় বউয়ের নতুন রেস্টুরেন্টের কাজ শুরু হবে। ওকে, ডান। শিবানী, কালকে বলো তুমি কখন বসতে চাও? কাল তো হবে না বাবা। কেন হবে না? কালকে ওই সব প্ল্যান চেঞ্জ করতে হবে না বাবা, তুমি আর মণিমা তো আছো, সব সামলে নেবে। শিবানী, তোমার আর ঝিলমিলের দায়িত্ব এবং কাজ দুটোই আলাদা। তুমি কি বলতে চাইছো একটু খোলাখুলি বলবে? না না, আমাকে তুমি ভুল ভাবছো বাবা, আমি সেইভাবে বলতে চাইনি। আসলে আমি বলছিলাম কি, এই রোজ রোজ অফিস যাই তো ভীষণ টায়ার্ড লাগে, তাই ছুটি চাইছি। ও বাবা, এই ব্যাপার বড় বউ। স্যার, আপনি কি তাহলে বড় বউয়ের ছুটি মঞ্জুর করছেন? বলুন, করছেন কি? কিন্তু শিবানী, পিউ যখন হয়েছিল তখন তুমি 2 সপ্তাহ বেশি ছুটি নিতে চাওনি। ইভেন কোন স্টাফ ছুটি নিতে চাইলে তুমি রেগে যেতে। তাহলে তাতে কি হয়েছে? আরে বাবা, মাঝে মাঝে ছুটিরও তো দরকার পড়ে। তাছাড়া আপনি তো বড় বউকে সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছেন। স্যার বলুন না, আপনি বড় বউয়ের ছুটি মঞ্জুর করছেন? বলুন 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 স্যার, বলুন না স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাকে ভালো লেগেছে, তাই তো? এবার আপনি বলুন। কি? ও মা, আমি বললাম আমার আপনাকে ভালো লাগে, এবার আপনি বলুন আপনারও আমাকে ভালো লাগে কিনা, সেটা বলবেন না? ঝিলমিল, দেখো, ভালো লাগার কিন্তু অনেক ধরন হয়। এই যেমন ধরো, আবার পাণ্ডিত্য ফলানো শুরু করে দিলে। একটা সহজ কথা সহজ উত্তর দিতে কি হয় বলুন তো? ভালো লাগে কি? লাগে, বেশ লাগে। তাহলে আজ থেকে আমরা বন্ধু? সবচেয়ে
ভালো বন্ধু, যার সাথে হাসি কান্না খুশি মজা কষ্ট সবটা ভাগ করে নেওয়া যায়। বেস্ট ফ্রেন্ড হ্যাঁ, হলাম তো বেস্ট ফ্রেন্ড। হলাম। কিন্তু আবির বাবু, বেস্ট ফ্রেন্ডের কাছে কিন্তু কিচ্ছু লুকোলে চলবে না, একা একা গুমড়ে কষ্ট পাওয়াও চলবে না, যা মনে থাকবে বেস্ট ফ্রেন্ডের সাথে সেগুলো ভাগ করে নিতে হবে। রাজি? ঝিলমিল, আমায় দেখে বোঝা যায় না যে আমি কষ্টে আছি? বোঝা যায় কিনা জানি না, তবে আজকাল আমি বুঝে ফেলি। কি করে অহনা চলে যাওয়ার পর থেকে তো আপ্রাণ চেষ্টা করি নিজের কষ্টটা লুকিয়ে হাসি মুখে থাকতে, তাও তুমি কি করে বুঝে যাও? আমার ঘুম না সারাতে আমার আমরা পারবো না। পারতে তো হবেই। দেখো, বিনা পয়সা করাচ্ছি না, এর জন্য আমি টাকা দেব, অনেক টাকা, যা মাইনে পাও তার থেকে অনেক বেশি। এক লাফে এতটা রোজগার করতে পারবে ভেবে দেখো। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয়। আমরা ম্যাডাম আপনাদের হোটেলের স্টাফ, আমাদের টাকা দরকার ছিল বলে আপনাকে বলেছিলাম, সেই অদ্রামের কাজ আমাদের দিয়ে করাবেন? এর থেকে তো স্যাকে চাইলে না, আমার অনুমতি ছাড়া আবির স্যার একটা পয়সাও কাউকে দেয় না। যদি কোনো ক্ষতি হয়ে যায়? আমি কারোর ক্ষতি করার জন্য করছি না, একজনকে শিক্ষা দেওয়ার জন্য করছি। এটা তো বেইমানি ম্যাম। আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়েছিলাম, সেটা তো স্যারের জন্য। একদম না, ভুলে যাচ্ছ, তোমাদের দুজনের ইন্টারভিউ নিয়েছিলাম আমি, তাই চাকরিটা আমি দিয়েছিলাম, আবির স্যার নয়। আমাদের সেদিন ম্যাডাম আমরা পারবো না। বললাম তো কারোর কোনো ক্ষতি হবে না, ট্রাস্ট মি, আই এম দেয়ার ফর ইউ। আচ্ছা, তোমাদের আরো টাকা দরকার তাই তো? বেশ, আমি আরো টাকা দেব, তবে হ্যাঁ, কাজটা কিন্তু হয়ে যায় যেন। আর মুখ থেকে যদি না শুনেছি তাহলে চাকরি তো যাবে, তার সাথে এমন ফাঁসান ফাঁসাবো দুজনেই তোমরা জেলে থাকবে। সেবার ভেবে না কাজটা করবে কি করবে না। না করে আর উপায় কি আছে? ভেরি গুড, ভালোভাবে দেখে নাও। আর একটা জিনিস, এটা লুকিয়ে নেবে, কেউ যেন দেখতে না পায়। ফাইন, যাও এবার। মা, বলছি সব করে গেছি। হ্যাঁ বাবা, তুই তো একেবারে পাকা গিন্নি হয়ে গেলি। মা, বাবা যদি দেখে না আমি এসব করছি তাহলে অজ্ঞান হয়ে যাবে। আর তোমার মা ম্যাডাম পোড়া কপাল। উনি অবাক হলেও আমি কিন্তু একটুও অবাক হইনি। ঝিলমিলকে প্রথম দিন দেখেই আমি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে মা লক্ষ্মী বিরাজ করে। থাক থাক, অনেক প্রশংসা হয়েছে, আর না থাক এবার। ছোট বউ, বলছি শোনো না, ডাল তরকারি মাছ এগুলো আমি করে রেখে গেছি, তুমি শুধু ভাতটা ফুটিয়ে নিও, পারবে তো? উফ বাবা, তুমি তো সবকিছু করে দিয়েছো, আমি এইটুখানি পারবো না। শুনছো পাবলো, ছোট বউকে কেমন ট্রেনিং দিয়েছি আমি, দেখো দেখো। এই শোনো, তোমরা কেউ কিন্তু ঠান্ডা খাবার খেও না, গরম করে নিও। বড় বউ? হ্যাঁ হ্যাঁ, এই যে মণিমার নতুন ফ্যান, একটু নুনটা পাস করুন। খাওয়া দাওয়া তো ঠিক আছে হচ্ছে, কিন্তু জানো মর্মিয়া, আজকে একটা অদ্ভুত ম্যাজিক হয়েছে। ম্যাজিক? ভোরবেলায় আমি তো ঘুমিয়েছিলাম, পাশ ফিরে শুতে গিয়ে না খাট থেকে পড়ে গেছি, কিন্তু আমার এতটুকু লাগেনি। সে আবার কি?
মিথ্যে কথা। আরে সত্যি কথা, কি হয়েছে, আমি পাশ ফিরে ছুতে গিয়ে আমার পাশ বালিশটা আগে পড়েছে, আমি পড়েছি একদম ঠিক পাশ বালিশের ওপরে। জেনারেলি কিন্তু এটা হয় না। তারপর একটু তন্দ্রাটা কেটে তখন বুঝলাম না, এটা তো অন্য ব্যাপার। বড় বৌদি কাল রাত্রিবেলা আমাদের সবার জন্য মঙ্গল কামনা করে মানত করেছিল না, এটা তারই বল। ওই কারণে আমি বেঁচে গেছি। ঠাকুর ঠাকুর মঙ্গল করুন মঙ্গল। পাবলো, আমাকে দিয়ে মনে হয় শুরু, তাই না বড় বৌদি? বড্ড ফাজিল আমাদের এই ছোট ছেলেটা। চুপটি করে খাবারটা খাও। আমার বড় বৌমাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে না। বর্দি, আমার কিন্তু মনে হচ্ছে ওই মানতের কেসটা সবাই হজম করতে পারেনি। ধরতেও তো পারিনি, সেটাও তো বাঁচবা। কি আবির বাবু, আপনি এরকম পাখির মতন খাচ্ছেন কেন? একটু একটু তরকারি। একদম না, একদম না, আমার হাতে টাইম নেই, আজকে একটা বড় পার্টির অর্ডার আছে। ঝিলমিলও তো যাবে 10 মিনিট আগে আর পরে, ওকে সাথে নিয়ে যা। পাশাপাশি বসবে, হাতে হাতে ছোঁয়া লাগবে। প্রাণটা করে দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, উড়ি উড়ি বাবা। পাবলো চুপ। যাব কি আপনার সাথে? কি লিখবো, কেন লিখবো, কিভাবে লিখবো? কবিতা, কাব্য লেখা কোনোটাই আর আমার আসছে না। তৃপ্ত, আগে তোমার কথা ভেবে পাতার পর পাতা আমি ভরিয়েছি, আর আজ দেখো সেই তুমি আর আমার নেই। পিঠে নয়, তুমি আমায় মুখোমুখি ছুরি মেরেছ তৃপ্ত, এখানে আঘাত করেছ, আর সেই আঘাতের ক্ষত কোনো দিনও মিটবে না, কোনো ওষুধে কমবে না, কোনো ওষুধে কমবে না। তুমি বুঝতে চাইছো না কেন? আচ্ছা, আমরা এখন দুম করে এইভাবে থাইল্যান্ডে চলে যাব, তারপর কতদিন থাকবো ওখানে শুনি? বিদেশ বিভুঁইয়ে তো অনন্তকাল পড়ে থাকতে পারবো না। তৃপ্ত, তুমি না একটু ফান করতে পারো না? আদিত্য বাবুকে দেখেও কি কিচ্ছু শেখোনি? তিথি, ফের তোমার সেই এক তুলনা। হ্যাঁ, তো তুলনা তো আসবেই। তুমি দেখো আদিত্য বাবু অল্প কয়েকদিনের জন্য এসে আমার জন্য কত কি করেছেন, আর তুমি আমাকে ভালোবেসে কি করছো আমার জন্য? শোনো দীপ্ত, হোটেলে ছেলেরা কি ধরনের মেয়েদেরকে নিয়ে দিনের পর দিন থাকে তুমি তো জানো। এই যে ওয়েটার গুলো আসে, আমার দিকে এমন ভাবে তাকে আমার মোটেই ভালো লাগে না। তিথি, তিথি, আই এম এক্সট্রিমলি সরি তিথি। দেখো, আমি তো এই জন্যই বলছিলাম যে আমরা একটা বাড়ি ভাড়া করে বরং থাকি। দীপ্ত, আমি চৈতালি নই, এই ট্যালটালে জীবন আমার পোষাবে না, আমার একটা হ্যাপেনিং লাইফ চাই, ব্যাস। কিন্তু তিথি, তুমি কোনো কিন্তু নয়, আমরা থাইল্যান্ডে যাচ্ছি, তুমি আমাকে নিয়ে যাচ্ছ কিনা হ্যাঁ কিনা বল। আচ্ছা ঠিক আছে, বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝবো না, তুমি আমাকে বলো যে আমরা যাচ্ছে কিনা, হ্যাঁ কিনা এখনই বলো। ওকে 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 ওকে, আমি ব্যবস্থা করছি, ঠিক আছে? চোখ কিন্তু মারাত্মক, শুধু চোখে থেকেই বলে দেবে ফ্রেশ না পচা, সে মাছই হোক বা সবজি, হাত দিতে লাগবে না। রান্নার গন্ধ শুকে বলে দেয়, রান্নার স্বাদ কেমন হয়েছে? সবই তো বুঝতে পারছি, যেটা ইঞ্জেকশন দেওয়া সেটা হাত পড়লে তো সব শেষ। আর শেষ, স্যার এসে গেছে মানে আমরা বাঁচবো।
কি হলো? সরি স্যার, পা লেগে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা লেগে গেল? স্যার পেরিয়ে খুঁজছিল স্যার, এখনই আমি লোকটাকে গুছিয়ে দিচ্ছি স্যার। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সাবধানে করো। প্রথমেই দুটো নতুন ড্রেস কিনবো আর 4টে সুইম স্যুট, আর সাথে অনেকগুলো নতুন জুতো। দীপ্ত শোনো, তুমি কিন্তু তাড়াহুড়ো করবে না, আমার কিন্তু সময় লাগবে। ঠিক আছে। যা কেনাকাটার ফিরিস্তি শুনছি তো ভালো টাকার দরকার, কিন্তু কার্ডগুলো চলছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। টাকাটা পাবো কোত্থেকে? এত জিনিস তিথিকে কিনে দেবোটা কিভাবে? কি হলো? তুমি এভাবে বসে কি ভাবছো? তিথি, বলছিলাম যে আচ্ছা, এই কেনাকাটা, এই শপিংটা কি এখনই করতে হবে? মানে তুমি আবার কিপটেমো শুরু করলে? দেখো তিথি, তুমি তো নিজে দেখলে, তোমার চোখের সামনেই তো দেখো আমার কার্ড দুটো চলছে না, আর আমার হাতে এখন এত ক্যাশও নেই, তাহলে শপিংটা হবে কিভাবে শুনি? তুমি কোন ফালতু ব্যাংকের কার্ড ইউজ করো গো? চলছে না? আরে ফোন করো, ধমক দাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা ভালো মনে করেছো, একটা ফোন করি তো। হ্যালো, হ্যাঁ দীপ্ত রায় বলছি। আপনাদের ব্যাংকে আমার দুটো অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমার দুটো কার্ডই কাজ করছে না। লাস্ট 4টে ডিজিট। এক সেকেন্ড হোল্ড করুন, আমি বলছি। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ দেখুন তো, দেখুন। হোয়াট? কি বলছেন কি আপনি? ফোন রাখুন ফোন। কি হলো দীপ্ত? তুমি এত রেগে গেলে কেন হঠাৎ করে? আমার দুটো ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওখানে টাকা ফেলা বা টাকা ওখান থেকে বের করা কোনোটাই সম্ভব নয়। মানে ব্যাংক নিজে অ্যাকাউন্ট থোড়ি ফ্রিজ করবে? এটা সম্ভব নাকি? আরে ব্যাংক করতে যাবে কেন? এই তুমি একটু বসো। ওয়েলকাম। প্রতিদিন বাঙালি আনায় আপনাদেরকে স্বাগত। পরিচয় করে দিই, আমার স্ত্রী ঝিলমিল রায়। নমস্কার। নমস্কার। বসুন প্লিজ। ও কিন্তু আজকে নিজে দাঁড়িয়ে থেকে যত্ন করে সব খাবার তৈরি করিয়েছে। পুরোটা একেবারে বাঙালি মেনু, প্রত্যেকে চেটে পুটে খাবে, দেখবেন। সত্যি আবির বাবু, আপনাদের এই আন্তরিকতার কিন্তু জবাব নেই। ঠিক, একদমই ঠিক। এত নামডাক হয়ে গেছে আপনাদের। আজকালকার যেসব রেস্টুরেন্টের নামডাক হয়ে যায় সেখানে মালিকরা থাকে না, স্টাফেদের উপরই সব নির্ভর করে। সেখানে দাঁড়িয়ে আপনার স্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে রান্না বান্না তদারকি করছেন। দ্যাটস গ্রেট, ভেরি গুড। এত যত্নের জন্য ধন্যবাদ। খাবার গাড়িতে তুলে দিয়েছিস তো? কি জানি শান্টু আসছে। স্যার গাড়িতে সব খাবার তুলে দেওয়া হয়েছে, আর ওনাদের লোক সমস্তটা বুঝে নিয়েছেন। বাহ, ভেরি গুড। আমি আজ তাহলে উঠি, আবার দেখা হবে। স্যার এক মিনিট। রিম্পি, এটা আপনাদের জন্য। এটা আপনাদের জন্য প্লিজ। হ্যাঁ। মিষ্টি? কিন্তু এটা তো আমাদের অর্ডারে ছিল না। আপনারা গ্রাহক, ব্যবসায়ীদের আপনজন, আর আপনজনদের মিষ্টি মুখ করাতে কি আর অর্ডার লাগে বলুন তো? ঠিক। ধন্যবাদ দিয়ে ছোট করছি না, আরো উন্নতি হোক আপনাদের। আসি আবির বাবু, আসি। হ্যাঁ, আসবেন আপনি। উফ বাবা, ভালোই সবটা নেমে গেল। Attention everyone, attention please. আজ আমরা একটা খুব বড় অর্ডার ডেলিভারি করলাম, আর সেটার জন্য বড় হাততালিটা প্রাপ্য ঝিলমিলের। সবাই মিলে একটা বড় হাততালি হয়ে যাক। আবির বাবু, আপনিও না পারেন বটে। আমি এগোলাম, বাড়িতে আবার অনেক কাজ আছে ওদিকে। রেস্টুরেন্টের এত বড় অর্ডারের কাজ করছো, বাড়ি নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আমি আর ঠাম্মি আছি তো, আমরা সামলে নিয়েছি। বাবা, তা ছোট বউ মেজ বউ আজ এখানে? আরে বাড়িতে তো বোরই হচ্ছিলাম, তাই চলে এলাম। হ্যাঁ,
বাড়িতে ভালো লাগছিল না, স্পেসিফিক্যালি মনটা সত্যি খুব খারাপ লাগছিল। ইস, মেজ বউ বড্ড কষ্ট পাচ্ছে। খুব ভালো করেছো এখানে চলে এসেছো। জানো তো আজ কিন্তু রেস্টুরেন্টে দারুণ দারুণ সব রান্না হয়েছে। এই মনিমা কি কি হয়েছে না? আমি কিছু খাবো না, খেয়ে এসেছি। তাহলে শরবত খাও। এক গ্লাস আমার লাগবে ঠান্ডা হওয়ার জন্য। কি করছিলে এতক্ষণ? কিছু না। মানে ভুলে গেছিলে আমি এখানে একা একা বসে আছি? কি হলো নাকি? আবির রায় আমার দুটো অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাকে আর একটাও পয়সা দেবে না। মানে 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 আমাকে আলাদা রোজগারের ব্যবস্থা করতে হবে। আর আমি যে আমার টাকা দিয়ে আমাদের টিকিট দুটো কাটলাম সেটাকে আমি ফেরত পাবো না? আমার কিন্তু আজকেই ফেরত চাই। টিকিট ক্যান্সেল করে দাও, 90% টাকা ফেরত পেয়ে যাবে। আর বাদ বাকিটা আমি দেখছি কি করা যায়। মানে তুমি জানো না বাকিটা কিভাবে তুমি আমাকে ফেরত দেবে, তাই তো? তিথি প্লিজ, সবার আগে এই হোটেলে 30,000 টাকার বিল আমি কিভাবে পেমেন্ট করব সেটা একটু ভাবতে দাও প্লিজ। অসাধারণ। মানে ট্রিপ ক্যান্সেল? আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিলাম। হ্যাঁ, সো হোয়াট? পোস্টটা ডিলিট করে দাও। কেন? আমার কোনো মান সম্মান নেই? তুমি জানো কতগুলো লাইক কমেন্ট এসেছে? এখন যদি আমি ওটা ডিলিট করি ওরা আমার উপর হাসবে। আরে আশ্চর্য তো, এই প্র্যাকটিক্যাল সমস্যাটাকে তুমি বুঝতে চাইছো না নাকি বুঝতে পারছো না, কোনটা? হ্যাঁ, তুমি একটা ভেড়া নাকি বলো তো? তিথি, বাবা বললো টাকা দিতে পারবো না, শুনে চলে এলে তাই না? শোনো, আমি কিন্তু থাইল্যান্ড যাব, ব্যাস আমায় নিয়ে যেতেই হবে। তিথি, এখানে খাওয়া পড়া নিয়ে সমস্যা আর তুমি থাইল্যান্ড করে লাফিয়ে যাচ্ছ। অবভিয়াসলি আমার কাছে ফরেন ট্রিপটা ইম্পর্টেন্ট, তাই আমায় থাইল্যান্ড তুমি নিয়ে যাবে। তিথি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি এখন সেই অবস্থায় নেই। আমি এখন কার কাছে যাব, কার সাহায্য চাইবো? আমি যে বসে থাকে তার ভাগ্য বসেই থাকে। তিথি, চল বেরো। কি করছো তুমি? আরে কি করছো? প্রয়োজন পড়লে ভিক্ষে করে টাকা আনবে, কিন্তু টাকা তোমায় আনতেই হবে। চলো বেরো বেরো। তিথি প্লিজ, কেন করছো এরকম? আমার শরীর খারাপ লাগছে। তিথি, এত প্রেসার দিচ্ছ কেন? কেন? আমার টাকায় যখন টিকিট কাটছিলে তখন মনে ছিল না এটা? আমরা তো পার্টনার নাকি? তোমার বিপদের সময় আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করিনি, তোমার পাশে দাঁড়াইনি? সেটা ভালোবেসে করেছিলে, আর এই ক্ষেত্রে কথা অলরেডি হয়ে গিয়েছিল। তুমি ধার নিয়েছিলে। এই শোনো, আমি কোনো ধার নিইনি। হ্যাঁ, তুমি টাকাটা জোর করে দিয়েছিলে, জোর করে টিকিট কেটে দিয়েছো। আমার কোনো কথা জানা দরকার নেই, আমার এখনই টাকা চাই। টিকিটেরও টাকা, থাইল্যান্ড যাওয়ারও টাকা। আর চাই মানে এক্ষুনি চাই, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। চুপ চুপ, সারাদিন শুধু টাকা 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 টাকা। দেবো তোমাকে আমি টাকা, জোগাড় করে আনবো টাকা, যেভাবে হোক আমি টাকা জোগাড় করে আনবো। জানো তো, আজকে তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি ওদের সামনে কিছু বলতে পারিনি, কারণ সবাই আমার এগেনস্টে তোমার কান বিষিয়ে দিত। কষ্ট? তুমি না প্লিজ মিথ্যে কথাটা বলো না, কারণ তুমি পারো না, ধরা পড়ে যাও। সত্যি বলছি চৈতালি, সত্যি বলছি, আমি ফিরতে চাই, কিন্তু পারছি না। টাকা পয়সার জালে জড়িয়ে গেছি।
তুমি আমার কাছে ফিরতে পারবে? 10 লাখ। কত? 10 লাখ। জানি চৈতালি, অ্যামাউন্টটা একটু বেশি, কিন্তু কি করব বলো, আসলে বেশ কিছু ধার বাকি আছে। আর তুমি তো জানো আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, তুমি তো সবই জানো, তাই না? দেব, 10 লাখ টাকা দেব। 10 লাখ টাকা আমি তোমাকে জোগাড় করে দেব। কাকে টাকা দেবে মেজবু? কার সাথে কথা বলছিল? টাকা জোগাড় হবে, যে করেই হোক, যেখান থেকেই হোক। তোকে আমি এ বাড়িতে ফিরিয়ে আনবই, ফিরিয়ে আনবই। বরং যাই, দীপ্তর সঙ্গে একটু কথা বলি। ভুল করছো মেজবু, করো না, ভুল করছো। কেন গো? গায়ে লাগছে তোমার নিজের ভাগের টাকা কম পড়ে যাবে বলে? দীপ্তকে তো কম দিন চেনো না। আমি জানি ভালোবাসায় মানুষ দুর্বল হয়ে পড়ে, কিন্তু চোখ বুঝে দীপ্তকে ভরসা করো না, ও আবারও তোমাকে ঠকাবে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। এবার তো মনে হচ্ছে ঘরে ঢুকে দরজায় ছিটকিনি তুলে রাখতে হবে। ছি ছি ছি, এভাবে অপমান করছো কেন গো? আমি তো কখনো তোমার ক্ষতি চাইনি মেজবু। তুমি দীপ্তকে ফোন করবে না। চিনি, ফোনটা দাও। আমি বলছি তো, আমি ওকে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। একদম চুপ করো। তুমি কি ভাবছো তোমার ছকবাজি কথাবার্তা আমি ভুলে যাবো? এই শোনো, কি প্ল্যান তোমার? কি প্ল্যান? আমার আর দীপ্তর মধ্যে আবার ঝামেলা লাগাতে চাইছো তুমি? কি বলছো? ও বাহ, অসাধারণ। আবার কুমিরের কান্না চালু। এই জাস্ট লিভ মাই রুম, জাস্ট গো। তুমি যাবে না আমি বেরিয়ে যাব? ও তুমি তো নিশ্চয়ই চাইছো যেন আমি চলে যাই, তাহলে এই বাড়িতে তুমি একা রাজত্ব করতে পারবে। এখনো দাঁড়িয়ে আছে, আর কতটা উত্তক্ত করবে, আর কত কথা শুনবে? সব ব্যাপারে ঢুকো না বড় বউ। আমি জানি মেজ বউ কতটা কষ্ট নিয়ে এই কথাগুলো আমায় বল। তাতেও তো তোমার কোনো কষ্ট হচ্ছে না। কিসের চামড়া গো তোমার গায়ে? গন্ডারের চামড়া? এত কথা বলছি, এত কথা শোনাচ্ছি, কিছুতেই কিছু যায় আসছে না। মেজ বউ, আমি আর পারছি না বর্তি, আমি আর পারছি না। সব ঠিক হয়ে যেত তৃপ্ত আর আমার মধ্যে, সবটা ঠিক হয়ে যেত, শুধু ওই ঝিলমিলের জন্য হলো না। না না, আমি সব ঠিক করবো। তৃপ্তকে আমি ফিরিয়ে আনবই, আমি টাকা জোগাড় করবই। একদম না, তাড়াহুড়ো করবি না। মানে মেজ, বোঝার চেষ্টা কর। প্লিজ। রেস্টুরেন্টের প্ল্যানটা অলমোস্ট সাকসেসফুল মেজো। ঝিলমিল এমনি মাঠের বাইরে চলে যাবে, কিন্তু আমাদের তো খেলতে হবে। মেজো প্লিজ প্লিজ, হ্যাঁ দুর্বল হোস না, মনের কষ্টটা মনের ভেতরে রাখ প্লিজ। ঠিক বলেছ বর্তি, কান্নাকাটি করলে, দুর্বল হলে সবাই বেচারি ভেবে আমার পিঠে হাত বোলাবে। শক্ত হতে হবে আমায়। থ্যাংক ইউ বর্তি, সঠিক সময় সঠিক বুদ্ধিটা দেওয়ার জন্য। স্যার, দয়া করে ওনাকে এভাবে অপমান করবেন না। আমরা যে অপমানিত হলাম তার বেলা? দেখুন দেখুন, আমি বুঝতে পারছি। কিচ্ছু বুঝতে পারছেন না আপনি, কিচ্ছু বুঝতে পারছেন না, কারণ আপনাকে তো ইনসাল্টটা ফেস করতে হয়নি, করতে হচ্ছে আমাদের। জানেন
কত নাম করা লোকজন ছিল, সবাই খাবারকে থুতু করছে, ছিচি করছে। কি ব্যাপার আবিরবাবু, কি ভাবলেন? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে পার পেয়ে যাবেন ভাবছেন? কখনোই নয়। আপনাদের মুখোশ রাজ্যের লোকের সামনে খুলে দেব। খবর দেওয়া হয়ে গেছে, মিডিয়া আসছে। না না, এত বড় সর্বনাশ করবেন না, আমাদের ব্যবসা উঠে যাবে। একদম ঠিক কাজ হবে, ঠিক। ব্যবসার নামে এই 2 নম্বরই বন্ধ হওয়া উচিত। দেখুন আপনারা একটু শান্ত হন। আমি বুঝতে পারছি খারাপ খাবার খাইয়ে আপনারা লজ্জায় পড়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমরা জেনে বুঝে কিচ্ছু করিনি। আচ্ছা আপনারাই বলুন, পচা খাবার খাইয়ে আমাদের কি লাভ বলুন তো এখানে? ওই মুখ দিয়ে এখনো কথা ফুটছে আপনার, লজ্জা করে না? এক মিনিট, যা চেঁচামেচি করার আমার উপর করুন। দেখুন, পচা খাবার খাইয়ে এতদিন আমরা ব্যবসা চালাতে পারতাম না। আমাদের রান্না দিনের পর দিন মানুষের মন ছুঁয়েছে, আর আমরা একটু একটু করে উন্নতি করেছি। উন্নতি না অবনতি? স্ক্যাম চলছে, পুরোটা একটা স্ক্যাম চলছে, মানুষ মারার স্ক্যাম চলছে। হাসি মুখে আপনি মোসাহেব মানুষ খুন করতে পারেন, হাসি মুখে। আর আপনি হচ্ছেন সে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আবির বাবু আমাদের ভগবান, ওনাকে এভাবে অপমান করবেন না প্লিজ। ভুল হয়ে থাকলে আমাদের হয়েছে, আমাদের জেলে নিন। দয়া করে স্যারকে দোষারোপ করবেন না। আজকে শিবানী ম্যাডামের ফাঁদে পা দিয়েছিলাম বলে স্যারকে সবার সামনে এইভাবে অপমান হতে হচ্ছে। চুপ কর, সবাই আছে এখানে, শুনে ফেলবে। এতদিন ধরে আমরা এখানে কাজ করছি, শুধু মাইনে না, আমাদের সমস্ত দায়িত্ব আবির স্যার নিজের কাঁধে নিয়েছেন। উনি জেনে বুঝে অনাচার করতেই পারেন না স্যার। উনি অন্যায় করেছেন, 100 বার অন্যায় করেছেন। এই যে তার জলজান্ত উদাহরণ দেখুন কি হয়েছে, কিভাবে হয়েছে, সবটা আমরা খতিয়ে দেখছি। আপনাদের টাকাও ফেরত দিয়ে দিচ্ছি। আমরা সবটার জন্য ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত। অফিসিয়ালি আপনাদের এমবাসিতে আমি মেল করে আমাদের দোষ স্বীকার করে নিচ্ছি। দেখুন দয়া করে সাংবাদিকদের ডেকে আর জলঘোলা করবেন না। এই রেস্টুরেন্টটাকে দাঁড় করানোর জন্য আবির বাবু অনেক রক্ত আর ঘাম ঝরিয়েছে, দয়া করে করবেন না। এটা জামা কাপড় পছন্দ না হলে বদলে নেওয়া যাবে। যদি আপনাদের এই বিষ খাবার খেয়ে কেউ যদি অসুস্থ হয়, তার দায়িত্ব আপনারা নিতে পারবেন। বুঝতে পারলো না? জানি না, আমার তো দেখার পর থেকেই কেমন একটা খটকা লাগছে। সর্বনাশ, ব্যাপারটা মিডিয়া পর্যন্ত ঘুরিয়ে যাবে আমি সত্যি ভাবিনি। এরপর যদি থানা পুলিশ হয় আর লোক দুটোকে চেপে ধরলে যদি আমার নাম বলে দেয়। সবার কাছে এবার সবটা ক্লিয়ার তো? মানে আরে আগে খবরটা দেখতে দাও, পরে হবে। রিসেন্টলি কি হয়েছে সেটা ভেবে দেখ। কি বলছে? হ্যাঁ, আসল সমস্যা কিন্তু কাঁচামাল কেনা নিয়ে। মেজবৌদি, মণিমার সঙ্গে মেজদাকে নিয়ে তোমার একটা শত্রুতা চলছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তাই বলে যা খুশি তাই বলো না। মণিমা প্রতিদিন নিজে গিয়ে ফ্রেশ বাজার করে নিয়ে আসে। এক্সপেরিয়েন্সের একটা দাম আছে পাবলো, নিশ্চয়ই বেরিয়েছে। আর তাছাড়া মালিকের বউ নিজে গিয়ে বাজার করছে, তোমার মনে হয় পচা ধসা বাজার হলেও শেফরা মুখ ফুটে কিছু বলবে? কি হচ্ছে কি মেজো? কাল্পনিক ভেবে অন্যের দিকে আঙুল ধরাটা বন্ধ কর প্লিজ। পর্দি ঘুরে গেল নাকি? নিজে সব প্ল্যান করে এখন নিজেই উল্টো গান গাইছে। নিশ্চয়ই খাবার পচা ছিল, না হলে সাধারণ মানুষ এত উত্তেজিত হবেন কেন? দেখুন আপনারা। এক মিনিট, আপনারা কেন করছেন এরকম? কেন করছেন আপনারা এরকম? দেখুন আবির রায় কিন্তু উনি কিন্তু এরকম মানুষ নন, বিশ্বাস করুন, এরকম মানুষ নন উনি। প্রতিদিন বাঙালিয়ানা এত এত বছরের রেস্টুরেন্ট, কোনোদিন এরকম ঘটনা আপনাদের চোখের সামনে এসেছে বলুন? আবির বাবু নিজের লাভের জন্য এরকমটা করতে পারেন আপনাদের মনে হয়? বলুন। শুনুন, কোনো পচা খাবার দেওয়া হয়নি। আমি নিজের হাতে গিয়ে বাজার করে এনেছিলাম, কোনো পচা খাবার দেওয়া হয়নি দাদা। শুনুন, এত আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। আপনি চলে যান, নাহলে আপনিও যদি মাঝখানে ঢোকেন আপনার বিপদ হবে। আপনি কার সাথে কিভাবে কথা বলছেন? ও পচা খাবার দিয়ে আবার জোরে জোরে কথা, গলা বাজিয়ে কথা হচ্ছে। দেখেই পাচ্ছেন সাধারণ জনতা এতদিনের নাম প্রতিপত্তি সব কি ধুলোয় মিশে যাবে একদিনে? নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে এই রেস্টুরেন্টের দরজায় তালা ঝুলতে বাধ্য। আর যদি সত্যি তাই হয়, একদিনের রাজা থেকে ফকির হওয়ার এই নজিরবিহীন ঘটনা ইতিহাস মনে রাখবে।
জল কেমন বাতাসে নড়ে। পাবলো, দীপ্ত এসব কি বলছে? এতটা অধঃপতন তোমার? নেশা করে এসেছো তুমি আমাকে প্রশ্ন করতে? তুমি হুমকি দিয়ে গেছিলে আমাকে, হুমকি দিয়ে গেছিলে আমাকে দেখে নেবে, তাহলে এগুলো কি সব তোমার কাজ? বলো, এই খাবার খেয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, পুলিশে দেবো তোমাকে আমি। এই জঘন্য কাজ মেজো নাকি করেছে? না, তো অনেক অনাচার করেছে, কিন্তু এরকম একটা কাজও কখনো করবে না, কোনোদিনও না। না গো ঠাম্মি, আমারও মনে হয় না মেজদা আর যাই করুক এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারে না। আরে কিন্তু বাবাকে যে হুমকি দিয়েছিল। আরে সেটা তো রাগের মাথায়। আমার এখন অন্য চিন্তা হচ্ছে, মদ্যপ অবস্থায় মেজদাকে যদি সত্যি বাবা পুলিশে ধরিয়ে দেয় তাহলে তো কেসে না, কিন্তু মেজদারও তো এখন মাথা ঠিক নেই, কি বলতে কি বলবে। আসল কালপ্রিট তুমি। হ্যাঁ, দম্ভ। নিজের এই দম্ভের জন্য না এইরকম একটা ব্যবসা একদিনে তালা ঝুলিয়ে দিলে। তৃপ্তকে জেলে পাঠাবে? না না, সেটা হয় না। তেমন হলে আমি সব সত্যিটা বলে দেবো। তৃপ্ত কেন, বর্দি কালপ্রিট, যা কেস খাওয়ার বর্দি খাক। আরে কেন? হে আবার কি কথা বলছো? যাবো না কেন? তুমিও যাবে আমার সাথে। এক্স্যাক্টলি, সৃজার সঙ্গে থাকতে হলে তো আমার বাড়িতে থাকতে হবে, আমার আন্ডারে থাকতে হবে। ইম্পসিবল। সৃজা, আমি তোমাকে আগেও বলেছি আমি কোথাও যাব না বাবা আর মণিমাকে ছেড়ে। বাবা আর মণিমার কাছে যাবে তো? কি? আমি আর পাবলো রেস্টুরেন্টে যাচ্ছি না, প্লিজ সরো। বাড়াবাড়ি করো না সৃজা। বাড়াবাড়ি আমি করছি না, তুমি করছো মা। এতবার করে কল করছো, দেখছো যখন ধরছি না তার মানে আমি তোমায় অ্যাভয়েড করছি, এইটুখানি বুঝতে পারলে না? তুমি এত বড় হয়ে গেছো, হ্যাঁ? মেয়ে হয়ে মাকে অ্যাভয়েড করছো? আমি যেমন তোমার মেয়ে, তেমন আমি এই বাড়ির বউ। পাবলো স্ত্রী। আর এটা আমার পরিবার। বিপদের সময় পরিবারের পাশে দাঁড়ানোটা আমার সবথেকে বড় কর্তব্য। তাতে যদি তুমি আমার সাথে যোগাযোগ রাখতে চাও রাখো, নালে রেখো না। প্লিজ সরো, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। পাবলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। কি হলো, কিছু বলবে? আর I love you. I love you. চলো। সৃজা, রেস্টুরেন্ট কবে খুলবে তার গ্যারান্টি তো আমি দিতে পারি না, কিন্তু যতদিন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকবে ততদিন কেউ মাইনে থেকে বঞ্চিত হবে না, প্রমিস। সব কর্মীর চিকিৎসার জন্য এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যে অ্যালাউন্স দেওয়া হতো তার থেকেও কেউ বঞ্চিত হবে না। কিন্তু রাজার ভান্ডার তো আমার নেই, একদিন না একদিন ঠিক ফুরিয়ে যাবে। যতদিন না পারছেন ততদিন নুন ভাতের জোগাড় যদি আমার হয়ে যায় তাহলে আপনাদেরও হবে। টাকা, মাইনে এগুলো কোনো বড় কথা নয় স্যার। আপনি নির্দোষ প্রমাণিত হন, সেটাই আমরা সবার আগে চাই। হাবিব বাবু, আপনার মতন একজন মানুষের সাথে ভগবান এত বড় একটা অন্যায় কিছুতেই করতে পারেন না। এই কথাটা এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ জানে এবং বিশ্বাস করে। কথাটা মাথায় রাখবেন। অনেকগুলো জিনিস ভাঙচুর হয়েছে, আপনারা প্লিজ একটু চলুন ভেতরে, হাতে হাতে গুছিয়ে ফেলি সবটা। শিবানী, কি হয়েছে বলো তো?
বাড়িতে এত কিছু ঘটে গেল, সৃজা পাবলা পর্যন্ত রেস্টুরেন্টে ছুটলো, আর তুমি বাড়িতে বসে? কিভাবে ঘামছো? শরীর খারাপ হয়েছে নাকি? না তো, কিছু হয়নি তো। তাহলে কিছু হয়েছে? শিবানী, কি হয়েছে বলো। হাতের কথা বলবে না, টেনশন করে করে মরবে। আরে কিছু তো বলো। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি এরকম এরকম কাজ করতে চাইনি, তুমি বিশ্বাস করো আমি এরকম নই। তুমি তো শিবানীকে চেনো বলো। শিবানী, কাম ডাউন। মানেটা কি? হ্যাঁ, কি করেছো ঠিক করে বলো। সরি বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। রিয়েলি ভেরি সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর এই মানুষটা এত কিছুর পরও যাতে তোমরা রক্ষা পাও, যাতে তোমরা দুবেলা দুমুঠো ভাত নিজের মুখে তুলতে পারো, সেই চেষ্টা করেই যাচ্ছে। দেখো, আমি জানি একজন মানুষ যখন বিপদে পড়ে তখন সব দিকটা ঘেটে যায়, সমস্ত দিক ঘেটে যায়, চারিদিকটা কেমন অন্ধকার লাগা শুরু করে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, কেউ তো একজন চেয়েছে এই রেস্টুরেন্টের ক্ষতি করতে, বা ক্ষতি করেছে। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, কাঁচা মাল কোথায় থাকে? স্টোর রুমে। আর সেই স্টোর রুমে বাইরের কেউ ঢুকতে পারে না, দরজা বাইরে থেকে লক করা থাকে। তার মানে এই জঘন্য কাজটা আমাদের মধ্যে কেউ একজন করেছে। কিন্তু মণিমা, এখানে তো সবাই বাবার বিশ্বাসী লোক। ওষুধ মেশানো হয়েছিল ছোট বউ। ওষুধ মেশানো হয়েছিল যাতে কাঁচা মালে কিছুক্ষণের মধ্যেই খুব সহজে পচন ধরে পড়ে। কি বলছেন ম্যাডাম? প্রমাণ পেয়েছি তাই বলছি। এই যে এই ওষুধের অ্যাম্পুল পাওয়া গেছে। কে করেছিস? বল কে করেছিস? আমরা জানতে চাই আমাদের এত বড় সর্বনাশটা কে করেছে। 1 মিনিট ছোট বউ, 1 মিনিট। শুধু অ্যাম্পুল পাওয়া যায়নি, এই অ্যাম্পুলের সাথে পাওয়া গেছে একটা আংটিও। দেখো, আমি চাইলেই কিন্তু খুব সহজেই আংটির মালিককে খুঁজে বের করতে পারি। কি করে জানো? কারণ অনেক দিন ধরে একই জায়গায় বা একই আঙুলে একটা আংটি পরলে বা ঘড়ি পরলে সেই জায়গায় দাগ হয়ে যায়। তাই আমার একান্ত অনুরোধ, যে বা যারা এই কাজটা করেছো নিজে থেকে এগিয়ে এসো। আসতে দেখে বস। মির্জা, মির্জা, এই দীপ্ত, দীপ্ত ওঠো। ও কথা বলার মতো অবস্থায় নেই। মণিমার কাছে শুনেছিলাম তোমরা এই হোটেলে একসঙ্গে থাকছো, তাই ওকে পৌঁছে দিতে এলাম। আবির রায় ডুবে গেছে, টাকা দিতে পারবে না। এই 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 মেজদা, নেশার ঘোরে লঘু গুরু জ্ঞান সব উবে গেছে। বাবার নাম ধরে ডাকছিস। এই 1 মিনিট, মানেটা কি? আবির রায় টাকা দিতে পারবে না মানে? না, পারবে না।
থাক, তুই এই বেতালটাকে ঘাড়ে চাপিয়ে বস থাক। কি বললে আমায়? আমি আমার দাদার সঙ্গে কথা বলছি। আরে ওর তো হুশই নেই। ওর হুশ ফিরবেও না, নেশার ঘোর কেটে গেলেও ওর হুশ ফিরবে না। এই মেজদা, মেজদা, কথাটা কানে যাচ্ছে? নিজের ভুল ভাঙলে তখন বুঝতে পারবি বাড়ি ছেড়ে কত বড় অনর্থ করেছিস তুই। থাক। কেউ আপনাকে কষ্ট দেবে না, আমি আছি তো, আমি আছি তো। আপনার আপনার সমস্ত দুঃখ আমার, আর আমার সমস্ত সুখ আপনার। দেখুন আবির বাবু, আপনার কোনো দোষ নেই। আমি জানি এগুলো কে করেছে, আমি খুঁজে বের করেছি তাকে। আমি জানি আমাদের নিজেদের লোকেরা তো, আপনজনেরা তো। আবির বাবু, আপনি? আমি জানি ঝিলমিল, সবটা জানি আমি। তাহলে চলুন চলুন আবির বাবু, সবটা জেনেও আপনি কেন চুপ করে আছেন? কেন চুপ করে আছেন? কেন কেন আমাকে বলতে হবে কেন? হয়তো প্রয়োজনের থেকে বেশি ভালোবাসি বলে, হয়তো প্রত্যেকের কষ্টে আমার বুক ফেটেছে বলে, ছাতার মতো আগলানোর চেষ্টা করেছি বলে। দূরে যাও আমার থেকে, দূরে যাও। এরকমটা করবেন না। আমি কি কেউ না, আমি কি কিচ্ছু না আপনার জীবনে। এরকমটা করেন। ঝিলমিল, আমি চাই না তুমি কষ্ট পাও, আর কেউ আমার কাছে এসে শেষ হোক, আমি চাই না ঝিলমিল। আবির বাবু, আপনার ছোঁয়াবে আমি নতুন করে বাঁচতে শিখেছি আবির বাবু। কেউ না থাকুক, আমি আপনার পাশে আছি, আমি আপনার পাশে থাকবো। আমার ভাগ্যের সাথে নিজেকে আর জড়িও না ঝিলমিল, কারণ শেষ অবধি কেউ থাকে না ঝিলমিল, থাকবে না, সবাই চলে যাবে। না, আমি আছি ঝিলমিল। কি হলো? পেয়েছো তোমাদের স্যারকে? পাওনি? সে কি তুমি? না। আর্য? না বাবা, না মণিমা, কাউকে পেলাম না। আমিও পাইনি। সে কি? আমি তো ভেবেছিলাম ঝিলমিল আবিরের একটা খবর নিয়ে আসবে। এ তো ডবল টেনশন হয়ে গেল। ও আবির বাবু, আবির বাবু, আবির বাবু, আবির বাবু। আমার জ্বরের ওষুধ আছে না, ওইটা দিয়ে আসি, চলো না। মামা, মনিমা এখন ঘুমোচ্ছে, তাই তুমিও ঘুমিয়ে পড়ো, কাল সকালে ঠিক দেখা হয়ে যাবে। হাই কপাল, যদি ওষুধ না দিই তাহলে মনিমার জ্বর কমবে কি করে? চলো না, আমার জ্বরের ওষুধটা দিয়ে আসি না, চলো না। মামা, ছোটদের ওষুধে যে বড়দের কোনো কাজে লাগে না। ওখানে বাবা, ঠাম্মি সবাই আছে, ওষুধের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এসো, ঘুমাবে, এসো। পিউ, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, যাও শুয়ে পড়ো। গুড নাইট। জ্বর তো নামেনি দেখছি, কষ্ট হচ্ছে কিনা বুঝতে পারছি না। ঝিলমিল, ঝিলমিল কষ্ট হচ্ছে? কিছু তো খেতে হবে, নাহলে ওষুধটা খাবো কি করে? না, খাবো না। এক সেকেন্ড, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, একটু কিছু খেয়ে নাও। হ্যাঁ, তারপরে ওষুধটা খেয়ে নেবে, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। হ্যাঁ,
ঝিলমিল কিছু খেতে হবে তো, নাহলে ওষুধটা খাবে কি করে? একটা তাল গাছের মতন ঢ্যাঙা লোক খালি খালি আমার বকে বাচ্চা, কথায় কথায় বাচ্চা বলে দমকায়। ও মা, ঠান্ডা লাগছে। আবার কাঁপুনি দিচ্ছে তো। না না না, তাল গাছের থেকে বকুনি খেতে না দারুণ লাগে, কিন্তু হ্যাঁ আর ছাড়তে মনই চায় না। আচ্ছা, সে যেখানেই যায় মনে হয় আমি ছুটে চলে যাই। হ্যাঁ, উনি না খেলে মনে হয় আমার খেতে পাচ্ছে না, না ঘুমোলে আমার ঘুম পায় না। বলছি কেন এরকম হয়? একটু ঘুমানোর চেষ্টা করো। হ্যাঁ, একটু ঘুমানোর চেষ্টা করো, আর একটা কথা না, প্লিজ। একদম না। এদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো। সবে সবে জ্বর থেকে উঠে এদিকে এসো, বসো 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 বসো। আরে সবে জ্বর থেকে উঠেছো তুমি, এক্ষুনি। ব্যাস শুরু হয়ে গেল। ম্যাডাম, আমি কিন্তু চা বন্ধ বানাই না। আমি কি বলেছি সেটা? আস্তে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চাটা খেয়ে নি, তারপরে আপনার সাথে হাঁটতে বেরোতে হবে। আজকে কোথাও হাঁটতে যেতে হবে না, আজকে সারাদিন বিশ্রাম নেবে। আবির বাবু, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে। এত নিয়ম কানুনে আমি থাকতে পারবো না। আচ্ছা, আমার তো জ্বরটা সেরে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, আজকে দিনটা বিশ্রাম নাও, তারপর কাল থেকে বললেও তুমি এমনিতেও শুনবে না। মোটেই না, আমি খুব বাধ্য মেয়ে। আমি কিন্তু আপনার সমস্ত কথা শোনার চেষ্টা করি। আচ্ছা, বাধ্য মেয়ে? তাহলে বাধ্য মেয়ের মতো চাটা খেয়ে না দেখি। খাও। কাল আপনি না 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 মানে ধন্যবাদ দিচ্ছি না, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? না মানে আপনার মনের কোণে একটু হলেও কি জায়গা করতে পেরেছি? আবির বাবু, আপনি আমার সাথে সারা জীবন থাকবেন না? তাহলে ওভাবে চলে যাচ্ছিলেন কেন? চোখটা মোছো, অত বড় বড় কথা না বলে একটু রেস্ট নাও। আগে আপনি ঠিক করুন, আমি বড় বড় কথা বলি না বাঁকা বাঁকা কথা বলি? দুটোই। ব্যাস, আপনি তো আমার কোনো কথা শোনেন না। আমার কথা শুনে সেগুলোকে গোল 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 করে ঘোরায়। এখন থেকে এসব চলবে না, ব্যাস। আমি কিন্তু অত সহজ না। হ্যাঁ জানি সেটা। এবার একটু রেস্ট নেওয়া যায় কি? না, যায় না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাকে কেউ শেখায়নি না? কি? মালা বদল, অগ্নিসাক্ষী, সাতপাক। এক মিনিট, এগুলো শেখানোর কি আছে? সবাই জানে। তা মশাই, আপনি যখন মালা বদল, শুভদৃষ্টি এগুলো সব জানেন, তারপর কি হয় সেটা আপনাকে কেউ শিখিয়ে দেয়নি? আবির বাবু, কি হলো? আবার গম্ভীর? আচ্ছা,
আপনি আবার বিটকেল চন্দ্র কেন হয়ে যাচ্ছেন বলুন তো? সত্যিটা থেকে কত মুখ ফিরে থাকবে ঝিলমিল? সব তো শেষ ঝিলমিল। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু না। আগে আপনি জানুন কি হয়েছে, কেন হয়েছে, আর এর জন্য কেউ দায়ী নয় ঝিলমিল। এর জন্য দায়ী শুধুমাত্র আমার নিয়তি, আমার নিয়তি। বাঙালিয়ানা মানে বেঁধে বেঁধে থাকা, হাতে হাত রেখে বৈতরণী পার করা। প্রতিদিন বাঙালিয়ানা আমি সেই একতায় স্বপ্ন করেছিলাম। তো আজ দেখো আমার পরিবারের মধ্যে কতগুলো ভাগ। তাই কোনো স্বপ্নই আজ আমার কাছে কোনো মানেই রাখে না। আপনি কেন এইভাবে আশা হারাচ্ছেন? সবই তো হারিয়েছি ঝিলমিল, আর আশা করে কি হবে? এইভাবে তুই বাঁচবে কি করে? প্রতিদিন বাঙালিয়ানা যে তোর স্বপ্ন। স্বপ্ন বলি তো ভাঙছে মা। ব্যবসা হলো তো কবেই দাঁড় করে দিতাম। বাবা, তুমি একবার হুইসেল বাজাও না, আবার আরেকবার হুইসেল বাজাও। মেঘের মতো গর্জন করে আমাদের সবাইকে অর্ডার দাও। দেখবে আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি। তোমার জন্য জীবন বাজি রেখে দিচ্ছি, তোমার স্বপ্ন পূরণ করতে। শেখো বাবলু, তোমার বাবার মুখে চুনকালি পড়েছে। কেন মেনে নিতে পারছো না সেটা? ভাগ্যের চাকা ঘোরে, সময় বদলায়। ভালো সময় তো অনেক প্রশংসা কুড়িয়েছি। এটা মুকুট খুলে রাখার সময় ভাবলো। যে অন্ধকার চারিদিক থেকে ঘিরে ধরেছে, সে অন্ধকারকে জড়িয়ে ধরার সময়। না, বলে দিল। এবার বড়দি নিজের পাপ তো স্বীকার করবেই, আমার নামটা না বলে দেয়। বাবা, কি মনে করছো তুমি? হ্যাঁ, চেক দেখাচ্ছ আমাকে? চেক? আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু না, কিচ্ছু চাই না, কিচ্ছু কিচ্ছু। কি বলেছিলেন? পরিবার ভেঙে গেছে, কেউ আমার পাশে নেই, কেউ দাঁড়াচ্ছে না। দেখুন, আমার বড় বউ ব্যবসায় আপনার মেরুদণ্ড। দেখুন, এখনো বলবেন যে আপনি লড়াই করতে পারবেন না, এখনো বলবেন যে আমি পারবো না ঝিলমিল, এখনো বলবেন। হ্যাঁ, কিছু স্বপ্ন আর ঝোড়া লাগে না। আমি এই সত্যিটা মেনে নিয়েছি। এবার তোমরাও আস্তে আস্তে মেনে নাও। হোমওয়ার্ক সবাই মিলে? খুব খুব কঠিন অঙ্ক। ওই যে তেল মাখা বাঁশ বাঁদর উঠছে আর পড়ছে, খুব কঠিন। কি হয়েছে? মারার একটা লিমিট রাখো। কেন? পিউ ক্লাস 2-তে পড়ে। এই তো সবে যোগ বিয়োগ শিখলো, এর মধ্যে এত কঠিন অঙ্ক? ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে তো। তোমাদের সাথে থাকলে না ওর ভবিষ্যৎ একটু বেশি তৈরি হয়ে যাবে। পিউ এসো তো। কি করছিস? পিউকে এখন তোলা যাবে না। তুলি কি? তুললে কি হবে? কি হবে? তুললেই বাচ্চা তো অন্যমনস্ক হয়ে যাবে। অন্যমনস্ক। দেখো, এক
কথায় কাজটা হলো মন জয় করা। যারা প্রতিদিন বাঙালিয়ানা থেকে খাবার নিয়ে গেছিল, নিয়ে গিয়ে অসন্তুষ্ট হয়েছিল, ভাঙচুর করেছিল, ভয় পেয়েছিল, বা খাদ্য দপ্তর থেকে যারা এসেছিল, তাদের মন আবার নতুন করে আমাদের জয় করতে হবে। সে তো প্রদীপের জিন ছাড়া সম্ভব নয় মণিমা। হ্যাঁ, প্রতিদিন বাঙালিয়ানার নাম শুনলেই লোকে আজে বাজে কথা বলছে, আশা তো দূরের কথা। সবটা হয়েছে আমার জন্য, সব আমার দোষ। বউ, এখন আর এসব কিছু ভাবার বা বলার সময় নেই। হ্যাঁ, আমি মানছি হয়তো কেউ আসবে না, কিন্তু আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসি, মানে হোম ডেলিভারি। হ্যাঁ, এই নববর্ষে প্রতিদিন বাঙালিয়ানা রেধে বেড়ে খাওয়াবে সবাইকে, একেবারে বিনামূল্যে। সে তো অনেক টাকার ব্যাপার। জোগাড় তো করতেই হবে। কত টাকা লাগবে, মানে কতজনকে খাওয়ানোর পরিকল্পনা করছো তুমি? না, আমি ভাবছিলাম এই ধরো ওই ছোট ছোট প্যাকেট করে ওই 1000 জন। সে তো অনেক। না না, ছোট বাক্স মানে তো হাফ প্লেট মানে আমরা রান্না করব 500 জনের জন্য, 1000 জনের জন্য না, তাই তো মণিমা? শুনলে ছোট বউ, একেই বলে অভিজ্ঞতা। কিন্তু অভিজ্ঞতায় তো শুধু কাজ হবে না। পল্টু আমার বন্ধু, খুব ভালো ছেলে। ওদের বাড়ির সামনে এত বড় উঠোন, একটা চাদর ব্যবস্থা করলেই ব্যাস হয়ে গেল, ওখানেই রান্না করা যাবে। আর ছেলেটা এত ভালো না, খেতে এত ভালোবাসে, একটু জামাই আদর করে খাওয়ালেই খুশি। হ্যাঁ, যাক, আমার বরটা কি ভালো বুঝলি। বেবি কনসেন্ট্রেট হেড কুক। হ্যাঁ ঝিলমিল, ও মণিমা শোনো না, হেড কুক দুজন কিন্তু এখানে নেই, ওরা কাজের সন্ধানে বাইরে গেছে। আর খবর দিলে আস্তে আস্তে 2-3 দিন লাগবে। এই দেখো, আমার কাছে কড়াই উনুন সব আছে, আমি পারবো না রান্না করতে। তুমি পারবে না। 1 মিনিট, পিউ না হয় বাচ্চা, কিন্তু আমরা তো রাখতেই পারি। হ্যাঁ পারি তো। আরে তুমি তো রেস্টুরেন্টে হাতও লাগিয়েছো। তবে এত লোকের রান্না ছিল না, প্লাস রান্নাটাও তো এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, কিন্তু তাই বলে রেস্টুরেন্টে কে শুধু ভাত ডাল খেতে আসবে বল? হ্যাঁ, একটু অন্য খাবার জন্যই তো আসে, মানে নালে জমবেন। আমি পথ ডাউনলোড করছি। একটা খুব পুরনো খেরোর খাতা। খেরোর খাতা, লাল মলাট, দড়ি দিয়ে বাঁধা। খোঁজ। কেমন একটা ট্রেজার হান্ট সিনেমার মতো ফিল হচ্ছে। খাতার প্রত্যেকটা পাতায় ভর্তি ধাঁধা। ধাঁধাগুলো সলভ করতে পারলেই মোহর। কানমালা খাবি? সাবধানে অন্ধকার। আরে এদিকে আলোটা এদিকে। আরে কিছুই তো পাচ্ছি না আমি। আস্তে অজিলমিল, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখি এটা কি? এই দিকটা দেখো, এই দিকটা। টর্চটা এইদিকে দাও না বাবলু, এগুলো ঝুল। ও মা, এই দেখো মা। দেখি ও মা, দেখো তো, এটা নাকি সরোজ নলিনী দেবী। সরোজ নলিনী দেবী? উনি কে মা? আমার দিদি শাশুড়ি। আহা, কি ভালো রাখতেন। এই পাবলো, তুমি মোহরের কথা বলছিলে না? পেয়ে গেছি বোধহয় আমরা মোহর। ঠাম্মি, এটা তো পুরনো মনে হচ্ছে গো, অনেক দিনে। পুরনো নয়, ঐতিহাসিক। রাজার বাড়ির রেসিপি, জমিদার বাড়ির রেসিপি, যে সব রেসিপি বিলুপ্ত হয়ে গেছে, মানে অবসলিট, কেউ জানে না, সেই সব রান্নার রেসিপি এখানে লেখা আছে। আমার দিদি শাশুড়ি সব লিখে গেছে। তার মানে মা, প্রতিদিন বাঙালিয়ানা রাজ্যের এমন একটা রেস্টুরেন্ট হতে চলেছে যারা একেবারে অন্য রকমের রান্না বান্না করে লোকজনকে পরিবেশন করবে। ব্যাপারটা কিরকম রিলঞ্চের মতো মনে হচ্ছে। তাই দেখো না কি লেখা আছে, দেখো না। 4 মগজ। আরে আমি চিনি 4 মগজ, আমি চিনি, কিন্তু ঠাম্মু এখানে লেখা আছে শের। শেরের হিসেব মানে কি? বলে দেবো সব বলে দেবো। 1 সের জগন্নাথ ভোগ চালের সাথে 6 পলা ঘি। পলাটা কি? পলা বেবি, তুমি যেটা পড়ো না, শাখা পলা, ওই পলা। বলে না। না 1 মিনিট, আমি তো গোবিন্দ ভোগ চাল শুনেছিলাম, জগন্নাথ ভোগটা কি মা? আরে এখানে যেটাকে গোবিন্দ ভোগ বলে, উড়িষ্যাতে সেটাকেই জগন্নাথ ভোগ বলে। ও
আরে চিন্তা করিস না, আমি সব তোদের বলে দেবো রে বাবা। কিন্তু আমি কি বলি, অনেক কিছু তো জোগাড় করতে হবে, বাজারে যেতে হবে। কিন্তু দাদা আপনি কে? ও মা, এই তো তোমার দেওর পল্টু, যার কথা বলছিলাম, আমার স্কুলের বন্ধু। নমস্কার করো। এইটাই ওর বাড়ি, এখানেই রান্না বান্না করবো আমরা। পল্টু ভাই অনেক উপকার করলে। না এটার এমন কি না না না, পয়লা বৈশাখের দিন এসো, তাহলে বুঝতে পারবে কত বড় অসম্ভবকে তুমি সম্ভব করেছো আমাদের পাশে দাঁড়িয়ে। বড় বউ একদম ঠিক কথা বলছে, আসতেই হবে, নিমন্ত্রণ রইলো। ভাই পাত পেরে খাওয়া দাওয়া হবে। সত্যি সত্যি খাওয়া দাওয়া হবে? কোথায়? ওই দেখো, যে খাবারের নাম শুনেছে আমি মাথা ঘুরে গেছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো তোকে তুলে নিয়ে যাবো। ঠিক আছে, ডান ডান। এই চলো এবার সবাই শরবত খাও তো। না 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 না, ধর ভাই, তুই ধর। ওদিকে চলো, এদিকে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছি, আর ওদিকে বোধহয় একজনের মাথার পারদ চড়ছে। ও বাবা, মহামান্য জানাবে জাহাপনা আবির রায়। হে মনিমা, ঠাম্মি ঠেকাতে পারবে তো? বলছি ছোট বউ, খুঁজতে বেরিয়ে যাবে না তো? ভয় পাইও না, চলো। এই পল্টু ভাই, আবির, আবির, এই সময় মন খারাপ করে ঘরে বসে থাকলে না, এই মন খারাপটা আরো চেপে বসে। আমি বলি কি, দুদিনের জন্য বুলা পিসির ওখানে ঘুরে আয়। মা, দুর্গাপুরে বুলা পিসি? হ্যাঁ, তুই গেলে বুলাও খুব খুশি হবে, আর তোর মনটাও হালকা হয়ে যাবে। কিন্তু মা, দুর্গাপুরে গেলে তো এখন বুলা পিসির সঙ্গে দেখা হবে না। কেন? বুলা পিসি তো 6 মাস আগেই ছেলের সঙ্গে রাশিয়া চলে গেছে। রাশিয়াটা অনেক দূর হয়ে যাবে না রে? কি ব্যাপার? কি আবার ব্যাপার হবে? আমরা আজ রাতে থাকবো না। ওরে ঝিলমিল, এভাবে কেউ বলে ধরে ফেলবে তো। থাকবে না মানে? কোথায় যাবে? হরি বল। কি? হরি বল, হরি বল, হরি হরি বল মানে মানে আমরা কীর্তন শুনতে যাব। কীর্তন? কোথায়? আমার বাপের বাড়ির পাড়ায়। আপনার অসুবিধা আছে নাকি? আরে বাবা, অসুবিধা কেন থাকবে? ঠিক আছে, আমি নিয়ে যাব। মা বলছিল ঘরে বসে থাকলে মন খারাপ চেপে বসবে, তাই। না না, আপনি কেন যাবেন? কেন? আমি গেলে কি সমস্যা? সমস্যা? না না, সমস্যা কেন হবে? সমস্যা কোথাও নেই, কিন্তু না মানে আমি বলছিলাম, আপনি যদি আমার বাড়িতে যান তাহলে মা বাবা দুজনেই জামাই আপ্যায়নে এতটা ব্যস্ত হয়ে যাবে যে অন্যদিকে মনই দিতে পারবে না। একেবারে 7 পদে রেঁধে আপনাকে খাওয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। জানো তো মা, আমার বাবা না জামাই বাবা জীবন বলতে একেবারে অজ্ঞান। সে আর কি। চুপ! প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছো না তুমি? আপনিও তো প্রয়োজনের তুলনায় কথায় কথায় মুখ ভেটকান, তখন কি আমি কিছু বলি? হ্যাঁ, পয়েন্ট আবির, পয়েন্ট আছে কি? আরে আমি সেটা বলছি না, দেখো রাতের ব্যাপার, মেয়েরা যাচ্ছে, সঙ্গে একজন ছেলে প্রয়োজন না? এই কেন? কল্পনা চাওলা যখন চাঁদে গেছিল তখন কি তার বর পেছন পেছন গেছিল? না না, আমি একটা জিনিস বুঝি না, পুরুষদের কি দুজোড়া হাত পা বেশি থাকে? আরে শোন না, কেন তো কথা বলছিস? আমি তো ঠিক কথাটাই বলছি। বলিস কি 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 বলবে? বলবে তো, বলবে তো, কেন বলবে না? বলবি তো। বলবো তো। পাবলো, 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 পাবলো মা, পাবলো, এই তো। হ্যাঁ, পাবলো তো আমাদের সাথে যাবে, এই তো। খুশি, একজন পুরুষ মানুষ আমাদের সাথে যাচ্ছে। আর পাবলোর পৌরুষ কিন্তু বিশাল। দেখেছিস তো শাশুড়ির সঙ্গে কিরকম গলা উঁচু করে গর্জন করে? খুশি তো আবির? এবার বল।
হ্যাঁ খুশি খুশি। আরে বাবা, বাবলুর কথাটা তো আমার মাথাতেই ছিল না। ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ চল। কিন্তু মা মা না না, আমি সেটা বলি না। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা সেটাই চেয়েছিলাম। বড়কি, কি চেয়েছিলাম? প্রতিদিন বাঙালিয়ানা বন্ধ হয়ে যাক, হ্যাঁ, বাবা পথে বসুক। সিরিয়াসলি আমরা চেয়েছিলাম। মেজো, একটা কথা কান খুলে শুনে রাখ, ঝিলমিলের ক্ষতি করতে গিয়ে আমি আমার পরিবারের আর কোনো নতুন করে ক্ষতি করব না। দ্যাটস ফাইনাল। আচ্ছা ঠিক আছে, কাম ডাউন। আমাকে শুধু এটুকু বলো, নেক্সট প্ল্যানটা কি? মানে আমাকে দূরে সরিয়ে দিও না বর্তি, প্লিজ। বলবো না, থাক। তোর এখনো ঝিলমিলের ওপর যথেষ্ট রাগ আছে মেজো, জানলেই কিছু না কিছু একটা ঝামেলা।